সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইবিপিএস ব্যাংকের তরফ থেকে আপনাদের কিন্তু 11টি ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এর আগে আমরা এ নিয়ে ভিডিও আপনাদের দিয়েছি যে আইবিপিএস ব্যাংকে 11টি ব্যাংকে আপনারা নিয়োগ করবে এবং যখনই তার নিয়োগ প্রক্রিয়া বেরোবে তখনই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার নিয়োগ প্রক্রিয়ার নোটিশ কিন্তু অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এবং কি সেই নোটিশ, এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী চাওয়া হচ্ছে এবং বেতন কত দেওয়া হবে, সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। এবং অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আইবিপিএস এর অফিসিয়াল নোটিশটি আমি ডাউনলোড করে নিয়েছি। এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিওর শেষে বলে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সেকশন, এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংকের একটি অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং আপনাদের যে পদে এখানে নিয়োগ করবে তো সেই পদটি হচ্ছে ক্লার্ক পদে আপনাদের নিয়োগ করবে। দেখতে পাচ্ছেন সিআরপি ক্লার্ক 10 পদে আপনাদের নিয়োগ করতে চলেছে এবং এই নোটিশটি ডাউনলোড করলে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সেই সমস্ত ব্যাংকগুলি যেসব ব্যাংকে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে ফার্স্ট যে ব্যাংকটি রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ বরোদা, তারপর রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র, তারপর রয়েছে সেন্ট্রাল ব্যাংক, তারপর রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে কিন্তু সমস্ত ব্যাংকগুলোর নাম কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন অ্যাডমিশন আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। তার ডেট এখানে 2/9/2020 থেকে শুরু করে 23/9/2020। আজই কিন্তু 2/9/2020 তারিখ এবং আজই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 23/9/2020। এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবং আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট করার ডেটও কিন্তু আপনাদের রয়েছে 23/9/2020। এই তারিখ কিন্তু লাস্ট ডেট, এর মধ্যে আপনাদের অনলাইন আপনাদের কিন্তু এখানে পেমেন্ট করে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ডাউনলোড কল লেটার ডাউনলোড করার ডেট এখানে 17/11/2020 এখানে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের যে এক্সাম ট্রেনিং সেটাও কবে হবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসলে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি সিটিজেন, এখানে অবশ্যই আপনাকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে অথবা আপনি নেপাল অথবা ভুটানের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেন্ট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন 2/9/1992 থেকে শুরু করে 1/9/2002 হিসাব করে আপনাদের যে বয়স হয় এই দুটি বয়সের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা হিসাব করে দেখবেন 1/9/2020 এই তারিখ অনুযায়ী আপনাদের 20 বছর হয় কিনা বা 28 বছরের মধ্যে আপনি আছেন কিনা, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পায় সেরকম কিন্তু আপনারা ছাড় পাবেন, এসসিরা 5 বছরের। এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এক্স সার্ভিসম্যানরা কীভাবে কি করবেন বা কীভাবে বয়সের ছাড় পাবেন সমস্ত ডিটেলস কিন্তু এই নোটিশে আপনারা পেয়ে যাবেন। এই নোটিশটি আপনারা একটু ডাউনলোড করে দেখে নেবেন। এই নোটিশে কিন্তু 45 পেজ রয়েছে, মানে 45টা পেজ রয়েছে। এটা যদি আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলতে যাই বা বলে দেই তাহলে কিন্তু আপনাদের কি হবে, ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদের দেখার ধৈর্য কিন্তু হারিয়ে যাবে। তো অবশ্যই তার জন্য আপনাদের মেন যেগুলো আপনাদের অ্যাপ্লাই করার জন্য দরকার সেইগুলো কিন্তু আমরা আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তারপরে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে এক্সাম হবে, এক্সামে আপনাদের অবশ্যই কি করতে হবে, মাস্ক কম্পালসারি নিয়ে যেতেই হবে, তারপর হাতে গ্লাভস, তারপরে দেখতে পাচ্ছেন স্যানিটাইজার। তো এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সব নিয়ে যেতে হবে। এবং এক্সাম হলে আপনাদের অবশ্যই কল লেটার, সাথে অ্যাডমিট কার্ড, আইডি কার্ড, অরিজিনাল ফটোগ্রাফি, আইডি কার্ড ইটিসি। তো বুঝতেই পারছেন তো আপনাদের যে পরীক্ষা হবে এটা কিন্তু কম্পিউটার বেস পরীক্ষা হবে। তো কম্পিউটার বেস পরীক্ষার যে হল সেখানে আপনাদের মানে অ্যাকসেপ্ট করবে আপনাকে, এইগুলো ডকুমেন্ট কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু করোনার মধ্যেই কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এবং তার জন্যই কিন্তু এই কড়াকড়ি তারা বেঁধে দিয়েছে। এবং আপনার কিন্তু একটা ডকুমেন্ট অবশ্যই লাগবে। আপনি যে কল লেটার এখানে যে ফর্ম ফিল আপ করবেন তারপর একটা কল লেটার আপনি পাবেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, সেটাও কিন্তু তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে কবে কিভাবে ডাউনলোড করতে পারবেন। সাথে কিন্তু আপনাদের আইডি কার্ড হিসেবে আপনাদের আধার কার্ড নিয়ে যেতে পারেন অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড। তো এই সমস্ত আইডি কার্ডগুলো আপনারা নিয়ে যাবেন, কারণ এইগুলো ছাড়া কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না যদি আপনি এই সমস্ত ডকুমেন্টগুলো
যে কোনো একটা না নিয়ে যান। তো এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, এখানে তাদের ডেট দেখতে পাচ্ছেন 2/9/2020, আজ থেকেই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। 23/9/2020 এই তারিখ কিন্তু লাস্ট ডেট। তো এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখতে পাচ্ছেন। ফটোগ্রাফি লাগবে, আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তার সাইজ এখানে দেওয়া রয়েছে। সিগনেচার মানে আপনার সই করতে হবে সাদা কাগজে, তারপরে সেটাকে স্ক্যান করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এবং আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেই সমস্ত কিন্তু সমস্ত রকম সব কিছু লাগবে। তারপর দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট করতে হবে, আপনাদের অনলাইনে ফি জমা দিতে পারবেন। তো এই সমস্ত ডিটেলস আপনারা করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আপনাদের যে চার্জ, তো সেটা পে করার ডেটও এখানে দেখতে পাচ্ছেন 2/9/2020 থেকে 23/9/2020, মানে যতদিন ফর্ম ফিল আপ চলবে ততদিনের মধ্যে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবার কথা হচ্ছে এখানে আপনাদের অনলাইনে এখানে আবেদন করার জন্য কত টাকা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 175 টাকা লাগবে এখানে SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য। এবং তাছাড়া বাকি যারা রয়েছেন তাদের লাগবে 850 টাকা। এখানে কিন্তু আপনাদের GST চার্জ সহ কিন্তু এটা কাটা হবে। এবং যারা SC ST PWD রয়েছেন এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 175 টাকা আপনাদের কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। এবং আপনাদের এখানে অ্যাপ্লাই করার জন্য আরও আপনাদের কিন্তু ফটোগ্রাফি লাগবে এবং সাথে আপনাদের কিন্তু লেফট থাম্বেল মানে আপনাদের বাঁ হাতের কিন্তু যে আঙুলের ছাপ লাগবে এবং তার সাথে আপনাদের কিন্তু রাইট হ্যান্ডের কিন্তু আপনাদের ডিক্লারেশন লাগবে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের লাগবে। তো অবশ্যই আপনারা এটা কিন্তু বাড়িতে বসে পারবেন না, কারণ আপনাদের কিন্তু সেই স্ক্যানার নেই, যে কারণে আপনি আপনার লেফট হ্যান্ডের কিন্তু স্ক্যান করতে পারবেন না। তার জন্য আপনাদের কাছাকাছি কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইভাবে করে কিন্তু আপনারা এখানে আপনাদের সমস্ত ডিটেলসটা স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিলাম। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। তো আমি চলে এসেছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি একদম মানে মেইন আপনাদের যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন মানে অ্যাপ্লাই করবেন সেই পেজে আসি। এই পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমি যে পিডিএফটা আপনাদের দেখালাম সেটাও আপনারা কিন্তু পিডিএফ আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেটা দেখেও আপনারা সমস্ত ডিটেলস কিন্তু বুঝতে পারবেন। এখানে আসার পরও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ডেটগুলো কিন্তু এখানে নির্ধারিতভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আমি যেগুলো বলে দিলাম এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আসার পরে যদি এই ওয়েবসাইটে আগে কারো লগ ইন করা থাকে তাহলে সেখানে আপনারা কি করবেন, ফার্স্ট এখানে তাদের মোবাইল নাম্বার দেবেন, তারপর এখান থেকে আপনাদের রেজিস্টার পাসওয়ার্ড করে তারা এই ক্যাপচা কোডটি দিয়ে তারপর সাবমিট করবেন। কিন্তু এখানে যারা নতুন রয়েছেন, যারা নতুন এখানে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওপরে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের ফার্স্ট নেম দিতে হবে। এখানে যে স্টার মার্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, না যদি ফিল আপ করেন তাহলে অ্যাপ্লাই আপনারা করতে পারবেন না। এখানে যে নামটি আপনি দেবেন সেই নামটি কিন্তু এখানে আপনাদের আবার দিয়ে দিতে হবে। তারপর আপনার মিডিল নেম থাকলে দেবেন। তারপর আপনার যদি এখানে মানে মিডিল নেম আবার থাকে তাহলে সেই মিডিল নেম, এখানে যে মিডিল নেমটি দেবেন এখানে সেই মিডিল নেম দেবেন। তারপর আপনার লাস্ট নেম দেবেন, তারপর আবার লাস্ট নেম দেবেন। তারপরে এই সমস্ত দিয়ে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এখানে একটি মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইল নাম্বারটি আবার এখানে মোবাইল নাম্বার দেবেন। যদি অল্টারনেট কোনো আদার্স কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর আপনার ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, আবার সেই ইমেল আইডিটি এখানে দেবেন। তারপরে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এই ঘরে বসাবেন। তো ক্যাপচা কোডে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ক্যাপচা কোডটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে আপনাদের কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো সেভ অ্যাস নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার বেসিক ইনফো, তারপর আপনার ফটো সিগনেচার দিতে হবে দ্বিতীয় স্টেপে, তারপর আপনার ডিটেলস দিতে হবে পার্সোনাল ডিটেলস, তারপর প্রিভিউ করতে হবে যে আপনার ডিটেলসগুলো সব ঠিক আছে কিনা সেগুলো আপনি চেক করে নেবেন। তারপরে আপলোড করতে হবে আপনার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলো। তারপর আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে কিন্তু আপনাদের এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনারা একটা আইডি পেয়ে যাবেন এবং সেই আইডিটি কিন্তু আপনাদের রেখে দিতে হবে। কারণ সেটা রাখবেন এই কারণে, কারণ পরবর্তীকাল যখন পরীক্ষার ডেট আসবে তখন কিন্তু আপনারা সেই আইডি দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তাও কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন এই ধরনের চাকরির নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য।